আজকের রেসিপিতে আপনারা দেখতে পারবেন ফুলকপি রান্না করার পরেও একদম আস্ত থাকবে, বাট ভেতরে তেল মশলা সবই ঢুকবে। খেতে হবে অতুলনীয়, স্বাদে গুণে একদম ভরপুর আর একদমই নতুনভাবে রান্না করার চেষ্টা করেছি। ফুলকপি বিভিন্ন সবজির মধ্যে স্বাদের দিক থেকে অন্যতম, আর এটা বিভিন্নভাবে খাওয়া যায়, তবে ফুলকপি রান্না করার পর কিন্তু গলে যায়। তো আমি আজকে যেভাবে রান্না করেছি একদমই গলে যাবে না। তো চলুন প্রথমে একটি লাইক দিয়ে দেখে নেওয়া যাক কিভাবে রান্না করেছি। পর্যাপ্ত তেলের মধ্যে সামান্য হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম, তারপর কেটে রাখা ফুলকপি দিয়েছি। এখানে মোটামুটি একটু বড় সাইজের একটা ফুলকপি দিয়েছি, ভেতরে কিছু নরম ডাটাও নিয়েছি, দিয়ে দিলাম লবণ। তারপরে এখানে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এই তেলের মধ্যে ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজার পর আমি এখানে একটা আলু অ্যাড করে দিব। আলু আমার বাচ্চা পছন্দ করে, সেই জন্য আলু দিয়ে দিলাম। তারপরে আরও 3 মিনিটের মতো এই তেলের মধ্যেই ভেজে নিব। টোটাল মাঝারি আছে আমি প্রায় 5 মিনিটের মতো এই তেলের মধ্যে ফুলকপি আর আলুটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে যখন ভাজাটা হয়ে যাবে এগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব। এইরকম সহজ নতুন মজাদার রেসিপিগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাহলে আমার সব নতুন মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন। তো ফুলকপিগুলো উঠিয়ে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই রান্নাটাকে আমি খুবই সহজভাবে এবং সিম্পল রান্না করব। আর এখানে চাইলে আপনারা বাটা মশলা ব্যবহার করতে পারেন, তো আমি সিম্পলভাবে একদমই রান্নাটা করব। তো যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এখানে শুধুমাত্র আমি আবারও কিছুটা হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম। আর এই পর্যায়ে মশলাটাকে একটু কমিয়ে দিয়েছি, যেহেতু ফুলকপি ভাজার সময়ও দিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যখন তেলটা ছেড়ে এসেছে তখন 2টো টমেটো দিয়ে দিলাম। আর এগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এখানে ভেজে রাখা ফুলকপি এবং আলু দিয়ে দিব। তো তারপরে আরও একটু ভালোভাবে একটু কষিয়ে নিব। তার আগে একটু লবণ দিয়ে নিচ্ছি। প্রথমেও লবণ দিয়েছিলাম, এখন আরও একটু আমি বুঝেই দিয়ে দিলাম যতটুকু লাগবে, পরে আমার আর দিতে হয়নি। তো এখানে এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব, প্রায় 2 মিনিটের মতো। এখানে কষানোটা হচ্ছে নিজেদের মধ্যে, আপনি যদি চুলা বাড়িয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাট সাইডে থেকে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি মাঝারি আঁচে রান্নাটা করে নিচ্ছি। কষানোর পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। নর্মাল পানিও দিতে পারেন, তবে রান্নায় গরম পানি ব্যবহার করলে খুবই ভালো হয়। তো পাশের চুলা গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো যখন ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়ে এবারে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কার্পো মাছ দিয়ে রান্না করছি, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। শেষের দিকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিবেন। আর ধনিয়া পাতা হাতের কাছে নিয়ে শেষ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো একদম আস্ত, আর এটা খুবই মজার হয়েছে আলহামদুলিল্লাহ। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।